এই তো বাপরে বাপ, এত খাওয়া যায় নাকি? এ কখনো সম্ভব নয়। সত্যি তো, আপনারা এত কেন আয়োজন করলেন বলুন তো? দিদি প্লিজ কিছুটা তুলে নিন। না না, তা বললে কি করে হয়? আর এই যে তুমি তো ইয়াং মেয়ে, তুমি এটুকু খেতেই পারবে। দিদি আপনিও কিন্তু না করবে না, আপনারাও কিন্তু খেতে হবে পুরোটা। না না, এত অনুরোধ করবে না, দেখুন সত্যি পারবো না। আরে পারবে পারবে, খুব পারবে। এই তুমি আজকে ডায়েটের কথা ভেবো না তো। মিসেস গাঙ্গুলি আজকেও কত ক্যালোরি খেলো এইসব ভাবতে যাবেন না। বাড়ির খাবার বুঝলেন না, খেয়ে নাও খেয়ে নাও, আপনারাও খেয়ে নিন। তবে যে বলছিলেন মিষ্টিটা এখানকার কোন একটা দোকানের? হ্যাঁ, মিষ্টি বাদে সবই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, মিষ্টিটা বাদে। আসলে দুটো পরিবারের মধ্যে এরকম একটা মধুর সম্পর্ক হতে চলেছে, আর একটু মিষ্টি মুখ করবেন না, হয় নাকি? হ্যাঁ আচ্ছা, ছেলে কোথায়? ছেলের তো দেখা পাচ্ছি না। ও বোধহয় জানেন আপনারা আসছেন। এই অনু, ভাইকে ডেকে আন না। এই অনু, তোকে যে বললাম দাদাকে ডাকতে। আমি তো উপরে গেলাম, ও ঘরে ছিল না। ঘরে নেই মানে? কোথায় গেল? না, ও তো আমার ঘরে আছে। আসলে অফিসের একটা জরুরি ফোন এসে গেছে তো, ওই জন্য একটু দেরি হচ্ছে। এক্ষুনি এসে যাবে। আচ্ছা, সুকন্যাকে নিয়ে এলে না কেন? ও আসলে আমাদেরও ভালো লাগতো, আজকেই আলাপটা সেরে নিতে পারতাম। আসলে ওর সামনে ইউজিসি পরীক্ষা আছে তো, একেবারে চোখ তুলে তাকাবার অবসর পাচ্ছে না। আমার মেয়ে কিন্তু লেখাপড়ায় খুব ভালো, স্কুল কলেজে কখনো সেকেন্ড হয়নি। ও সারা জীবন সবকিছুতে টপ করেছে। ইউনিভার্সিটির পরীক্ষাতেও কিন্তু আমার মেয়ের 2টো সেমিস্টারে রেকর্ড মার্কস। বাহ, খুব গুণী মেয়ে তো আপনার। আমাদের ছেলে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে সব সময় থেকেছে। খুব পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। বাহ বাহ, বেশ তো। এ ব্যাপারে দুজনের মিল হবে ভালো। হ্যাঁ, ওখানে তো কথাবার্তা শুরু হয়ে গেছে। তুমি যাও না, ওখানে দয়া করে যাও। তবে বলে রাখছি, ওরা কিন্তু তোমাকে হেঁটে দেখাতে বলবে। তুমি একটু বকবি সবি হয়ে থেকে ওকে না। মানে মানে তোমায় ঘরের জামাই করবে আর সব দেখে টেকে নেবে না। যদি জামাইয়ের পায়ে দোষ থাকে, তারপর কথা বলতে বলবে। কথা বলায় দোষ আছে কিনা সেটা দেখবে। তোমার তো আর চুল খুলে দেখানোর ব্যাপার নেই, হয়তো চুলটা একটু টেনে দেখতে পারে। গান টান গাইতে বললে যাও, শিগগিরই যাও ওখানে। তোমার এখন অনেক কেনমতি দেখানো বাকি আছে। ঠাট্টা হচ্ছে আমার সাথে, ঠাট্টা। খুব বাড়াবাড়ি হয়েছে, কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি ভালো না। মেরে রেখে গেল গো। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন তো? হয়তো কৃষ্ণ দাদু ভাই এসে গেছে। হ্যাঁ, বস বস বস। দাদু ভাই, অফিসের ফোন কলটা হয়েছে ভালো? হ্যাঁ, একটা লম্বা কল চলছিল। এক্সট্রিমলি সরি। এই হচ্ছে আমার ছেলে অনুভব। এতক্ষণ তো তোর জন্যই সবাই অপেক্ষা করেছিল। আমি তো ভাবলাম তুমি বুঝি বাবা আমাদের ভয় একেবারে গর্তে ঢুকে বসে আছো। আপনারা তো খাচ্ছেনই না, সব যেমনকার তেমন পড়ে আছে। খেতে শুরু করুন, খেতে খেতেও তো কথা বলা যায় নাকি? আরে সত্যি তো, আপনারা তো কিছুই খাচ্ছেন না, সবাই মিলে হাত গুটিয়ে বসে রয়েছেন। তাহলে এক কাজ করি, আমি বরং হাতে তুলে দিই, তাহলে যদি আপনারা মিষ্টি মুখ করেন। হ্যাঁ না না বাবা, আমি দিচ্ছি। এই না না, আমি নিজে নিয়ে নিচ্ছি, ফর্মালিটি করতে হবে। আমি একটু চায়ের দিকটা দেখে আসছি। হ্যাঁ না না ছোট, তুই কথা বল, আমি দেখছি। মা, কাম্মা, তোমাদের যেতে হবে না, আমি আর অনু নিয়ে আসছি। অনু চল। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তুমি অফেন্ডেড হবে না তো? না, বলুন। তোমার পোস্টিং তো কলকাতায়, মানে তোমার বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই? আই মিন বিদেশ? না, এখনই সেরকম কোনো প্ল্যান নেই। ও তো 4 বছর বাইরে ছিল, মিউনিক, তারপর এখানে চলে এসেছে। ওরে বাবা, জার্মানি, সেটা বিরাট ব্যাপার। চলে এলে কেন? 4 বছর ওখানেই ছিলে, ওখানে তো একটা ভালো এস্টাবলিশমেন্টই হয়ে গেছিল। সে তো হয়েই ছিল।
ওখানেও নিজের একটা অ্যাপার্টমেন্ট ছিল, আমরা গেছিলাম তো ওখানে। ফিরে এলে কেন? মানে লে অফ হয়ে গেছিল? অবশ্য কোভিডের সময় তো অনেকেরই চাকরি চলে গেছিল। আমি নিজেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, নিচে ফিরতে ইচ্ছে হচ্ছিল। আমার মেয়ের কিন্তু বাইরে যাওয়ার খুব ইচ্ছে আছে। ও বলে ওই হায়ার স্টাডির জন্য বিদেশ যাওয়াই সুবিধে। বাহ, খুব ভালো। আমার মেয়ে কিন্তু বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকা হাউস ওয়াইফ হবে না। পড়াশোনা শেষ করে ও চাকরি করতে চায়। এটা আগে থেকে বলে রাখা ভালো, তাই বলে রাখলাম। ওর আবার চাকরি করার কি দরকার? দেখুন, ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু কোনো কিছু কম নেই। ওকে কেন চাকরির চাপ নিতে হবে? ও যদি পড়াশোনা করতে চায় করুক না, যতদিন ইচ্ছা ততদিন পড়াশোনা করুক। এটা কেন বলছেন আন্টি? একজন মেয়ে নিজের ইচ্ছে চাকরি করতে পারে না? শুধুমাত্র দরকার পড়লে তবেই সে চাকরি করবে? না, তার যদি মনে হয় সে চাকরি করবে তো করবে, অসুবিধা কোথায়? আমার কি মনে হয় জানেন, আজকালকার যুগে সমস্ত মেয়েদেরই না নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই আমার বউ, সেও তো একটা স্কুলে পড়ায়। যাক, এই বাড়িতে তাহলে পড়াশোনার চলটা আছে। এটা শুনে আমার মেয়ে একটু স্বস্তিই পাবে। হ্যাঁ, মিষ্টিটা ভালো না? এই তো চা চলে এসছে। থ্যাংক ইউ। আচ্ছা, কিছু মনে করবেন না, আমরা শুনেছিলাম, মানে আপনারাই বলেছিলেন কয়েক মাস আগে ওর বিয়ে নিয়ে কিছু একটা মিস আপ হয়ে গিয়েছিল। তা কি হয়েছিল এক্স্যাক্টলি? নাড়ু, তুই ব্যাপারটা ওনাদের বুঝিয়ে বল। সত্যি তো ওনাদের তো পুরো ঘটনাটা জানা দরকার। কি বলবো, মানে মানে খুবই আনফর্চুনেট। মানে ওই একটা ব্যাপার ঘটে যায় আর কি। মেয়েটাকে আনলে বেশ হতো, কিটকেলের বউ দেখা হয়ে যেত আমার। বিয়ের সময় তো আর আমি এখানে থাকবো না, ততদিন আমার বিদায় করে দেবে এরা। তবে কিটকেলের সঙ্গে যার বিয়ে হবে তার কপাল একেবারে পোড়া। স্যাড, ভেরি স্যাড। সেই মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ, আমাদেরও না সবারই খুব মন খারাপ ছিল কয়েকদিন। কি থেকে যে কি হয়ে গেল আমার না সবটা এখনো বিশ্বাস হয় না। আচ্ছা, তার মানে আপনাদের ছেলের বউ কোনোদিন এই বাড়িতে আসেনি, তাই তো? না, বউ বরণ করার সৌভাগ্য আমার হয়নি। সেটা একটা ভয়ানক অভিশপ্ত সময় ছিল বিমানবাবু। বড্ড কষ্ট, বড্ড যন্ত্রণাদায়ক। আমরা যে কি করে সেই সময়টা কাটিয়েছি সেটা শুধু আমরাই জানি। আর আমার ছেলেটা, সেও বড় একটা শখ পেয়েছিল। সেই জন্যে আসলে ওই অভিশপ্ত সময়টা পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাই বলে আবার আমাদের ছেলের ভালো করে একটা বিয়ে দিতে চাইছে। বুঝতেই পারছি, আমরাও তাই কথাবার্তা এগোনোর জন্যই চলে এলাম। আচ্ছা, আপনাদের ফ্যামিলি মেম্বার কজন? ফ্যামিলি মেম্বার মানে এই এই যে আমরা আমরা সবাই। ও শুধু আমার ছেলে নেই, বললাম তো চাকরি সূত্রে বাইরে গেছে। তবে বলছেন যে এই বাড়িতে আপনারা 9 জনই, তাই তো? হ্যাঁ, 9 জন। মানে আপনার কন্যা আমাদের এই ফ্যামিলির 10ম মেম্বার। জুড়ে কোনোভাবেই কিন্তু তুই আছিস এটা বুঝতে দেওয়া যাবে না। ওরা মাথা গুনছে, 9 জন না 10 জন। অঙ্কিতে গন্ডগোল হলে কেলেঙ্কারি হবে না। কিটকেলটার যখন বিয়ে হবে আমি নিজে নিজেই মায়ের কাছে চলে যাব,
মা বাপকে বলবো কদিন তোমাদের সঙ্গে বাস করতে। তবে বলছেন যে আপনারা 9 জনই এই বাড়িতে, তাই তো? আরে শালা বাবু, ওরা হলেন সুজন, তাই তেঁতুল পাতায় 9 জন। আমার ধারণা ছিল যে আপনারা 10 জন ফ্যামিলি মেম্বার, আর 10 জনের বাস এই বাড়িতে। এ আবার কেমন কথা শালা বাবু? একজন মেম্বার কি এখানে লুকিয়ে আছে নাকি? এ কি সে আগেকার সময় নাকি যে একটা চোর কুটুরিতে একজনকে লুকিয়ে রাখা হয়েছে? কে যেন হাসলো না আপনাদের ওই ঘর থেকে? আমি জানতাম এই মেয়েটা কিছু না কিছু একটা করবেই। হ্যাঁ, তো ভিতরে তো কেউ আছে। কে সে? মানে অসুস্থ কেউ? হ্যাঁ হ্যাঁ, তাই তো অসুস্থ। কে ও? কে আছে ঘরে? না, সেরকম কেউ নয়, মানে আমাদের বাড়িতে থাকে, এমনি থাকে। আশ্রিত আসলে একটা আশ্রিত মেয়ে আমাদের বাড়িতে থাকে। আমাদের বাড়িতে না আগে থেকেই মানে অনেক সময় অনেক আশ্রিত থেকেছে, থাকে। হ্যাঁ, আমার শ্বশুর মশাই খুব বড় মনের মানুষ ছিলেন তো, তাই আশ্রয়হীন কাউকে দেখলেই নিয়ে আসতো। তাই সারা বছর বাড়িতে কেউ না কেউ থাকতোই। আর আমাদের শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের ওই অভ্যেসটাই চালু রেখেছে। এই জামাই বাবু, কি বলেছিলাম তোমাকে? এদের মধ্যে একটা ফিশি ব্যাপার আছে বলেছিলাম না? আমি সব খোঁজ খবর নিয়েছি। কেমন ধরেছি দেখেছো? আশ্রিত। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এই বাড়িতে 9 জনের বাস নয়, 10 জন। কিন্তু আপনি একটা কথা ভুল বলেছেন। এই বাড়িতে 9 জন ফ্যামিলি মেম্বার, 10 জন। আর এর মধ্যে কোনো ফিশি ব্যাপার নেই। লাজু, কৃষ্ণ, ওকে ডাকার কি আছে? থাক না, ও যেখানে আছে থাকুক। আর ও তো শরীরটাও ভালো নেই, থাকতে হবে। মা, লাজুকে না ডাকলে ওরা কি ভেবে বসছেন বুঝতে পারছো তো? এর চেয়ে বেটা পরিচয় করিয়ে দিই। লাজু, বাইরে এসো, আমি ডাকছি তো। লাজু, ও বোধহয় লজ্জা পাচ্ছে, আমি ওকে নিয়ে আসছি। আমি যাবো না, আমি কিচ্ছুতেই বাইরে যাবো না। আমি নেই, আমি কোথাও নেই। কি হলো? তোমাকে এতবার করে ডাকা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কিছু করিনি তো, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি কেন যাবো বাইরে? বেশি কথা না বাড়িয়ে বাইরে এসো। ও আসলে আমাদের ফ্যামিলি মেম্বার নয়, তাই জন্য বলতে ভুলে গেছিলাম। মা, না, আমার যেন মনে হচ্ছে যে আপনারা এতক্ষণ ওর ব্যাপারটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। আচ্ছা, লুকিয়ে রাখার মতো কিছু আছে কি? এসো। এই দেখো জামাই বাবু, এই সেই মেয়ে। আমি তোদের বলেছিলাম না এখানে আসার আগে যে আমি পাড়াতে খোঁজ করেছি। শুনেছি যে এদের বাড়িতে এদের ছেলের একটা বউ আছে। একে দেখেই তো বোঝা যাচ্ছে যে নতুন বউ। না না গো, আমি ওর বউ নই। আমি ওর মিচি
বউ, ও আমার মিচিমিচি বর। মিছিমিছি বলবো এসব কথার মানে কি? সত্যি তো, কিন্তু একটা অদ্ভুত কথা বললো। না 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 না, ও না, ও ভুল বকছে একদম। আপনারা ওর কথা বিশ্বাস করবেন না, ওর কথা বিশ্বাস করবেন না। আসলে কি বলুন তো, ওর একটু ওই মাথায় গন্ডগোল আছে। বিশ্বাস করব কি করব না সেটা আমি বুঝে নেব। এই মেয়ে, তুমি বলো তো এসব মিছিমিছি বর বউ মানেটা কি? আরে ছেড়ে দাও না, ওকে আবার এত গ্রিল করার কি আছে? সরি বাবু, এভাবে সবকিছু ছেড়ে দেওয়া যায় না। মামু তো ঠিকই বলেছে, নিশ্চয়ই কিছু একটা ফিশি ব্যাপার আছে। এই মেয়ে, বলো তো তুমি, এতক্ষণ ধরে তোমার কথাতে এরা সবাই চেপে যাচ্ছিল, এখন ধরা পড়ে নানান রকম কথা বলছে। তুমি বলছো অনুভব তোমার মিছিমিছি বর, তা তুমি কি এই ছেলেটার রক্ষিতা নাকি? তার মানে কি গো? আমি তো মানে জানি না কথাটার। আমি কেউ না গো এদের, এরা বড্ড ভালো, তাই আমায় এখানে আশ্রয় দিয়েছে। আমার বাপে আমায় গড়ে নেয়নি, আর আমার স্বামীর গড়ে আমার টাই হয়নি। এরা খুব ভালো, তাই আমায় এখানে থাকতে দিয়েছে। কুকুর বেড়াদের মতন পথে আমায় কেঁদিয়ে দেয়নি গো। ছি ছি ছি, এই আপনাদের বড় পরিবারের রুচি, এই আপনাদের জীবন। একটা মেয়েকে আপনারা রেখে দিয়েছেন নিজেদের ছেলের রক্ষিতা করে। এরকম আর কতজন আশ্রিতা আছে আপনাদের? আমার তো ভাবতেও ঘেন্না করছে। ছি 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 ছি। জেঠুমনি, এরা তোমার চেনা বলে আমি এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইছি না, তো তুমি প্লিজ এদেরকে বলো নিজেদের ভাষা সংযত করতে। এই মেয়েটা যেই হোক না কেন, কারোর সম্পর্কে কিছু না জেনে এরকম কথা বলাটা কোনো ভদ্রলোকের কাজ নয়। মা, চলো এখান থেকে, আর এক মুহূর্ত এখানে নয়। আমরা ভদ্রলোক কিনা সেটা তোমরা কি বলবে? তোমাদের ভদ্রতার মুখোশের আড়ালে যে এরকম নোংরা মানসিকতা আছে সেটা ভাবতেই পারিনি। আমি অবশ্য সবটা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে চাইনি। তার কারণ তোমরা হচ্ছে জামাইবাবুর পরিচিত আর চেনা মানুষ। এখন কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা আপনাদের মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেবেন না, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সম্পর্কে এরকম ধারণা পোষণ করবেন না প্লিজ। এই মেয়েটা আমাদের কেউ হয় না, এই বাড়িতে এই মেয়েটা আশ্রিত। এমন আশ্রিত যে বাড়ির বউ সেজে ঘুরে বেড়ায়, আর বাড়ির লোকেদের সঙ্গে পাড়ায় অঞ্জলি